या बू तराब हल्ले मुश्किल सरवर दीन शफाई यौमुल हिसाब सूरत फातिहा नमूदी फता गुएद ला फते इल्ला अली ला सैफ इल्ला जुल्फिकार। या हय्युमुल कय्यूम या कुद्दूसुल सर्रुल अजीज या गौसुल आजम गौसे पाक बल इंदा रब्बिहिम यरजकून। या पीर व मुर्शिद रहनुमा कलंदर बाबा बेदम शाह वर्सी अल जहांगीर मदद फरमा मदद फरमा मदद फरमा। आज के 25 जून 2024 इंग्रेजी साल रोज मंगलवार परम प्रेममय पुरुषोत्तम महाजुगावतार सर्वभूत विराजमान पीर मुर्शिद रहनुमा चिरागे जान शरीफ कालांदार बाबा जहांगीर बा इमान आल सुरेश्वरी प्रतिष्ठित फकीरनी दरबार शरीफ जेटी ढाका जिलास्थ दक्षिण केरानीगंज उपजेलार चुनकुटिया चौधुरीपाड़ा नामक ग्रामे अवस्थित से फकीरनी दरबार शरीफे पीर मुर्शिद कालांदार बाबा बेदम शाह वर्सी आल जहांगीर बाबार नयनमणि कलिजार टुकड़ा बाबा बेदम शाह वारसी बाबार रूहानियात एवं जिस्मियात औलाद शाह सूफी सैयद कालांदार बाबा समनुन मोहेब वारसी आल जहांगीर बाबार शुभ आविर्भाव दिवस उद्यापन उपलक्षे एवं 1500 बछर आगे विश्वनबी रहमतुल्लिल आलमीन सरकारे दो आलम आबुल कासेम मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम कर्तृक मनोनीत माওলা दीक्षादाता हजरत माওলা आली करमुल्लाहि वजहु अलैहिस्सलामेर ओपर जे महान दायभार गुरु दायित्व दान करा হয়েছে तथा মাওলায়াত दान करा হয়েছে সেই ঈদে গাদিরে খুম দিবসটিও আজকে। এই দুইটি বিষয়কে কেন্দ্র করে আমরা ফকিরনি দরবার শরীফে ওরস মুবারক উদযাপন করছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন সকল শ্রেণী পেশার ভক্ত আশেক বৃন্দ গবেষক বৃন্দ সকলকে জানাচ্ছি ঈদ মুবারক। ঈদ মুবারক। কুরআনুল কারীমের সূরা নজমের একটি আয়াত আমি একটু পাঠ করছি আপনাদের সকলের জ্ঞাতার্থে। সেটি হচ্ছে 3টা আয়াত পাঠ করি, হ্যাঁ একটা না 3টা। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা ফা আওহা ইলা আবদিহি মা আওহা। দুই ধনুকের ব্যবধানে মিলিত হইলেন অথবা আরো সন্নিকটে অথবা আরো নিকটে। সুতরাং ওহী করিলেন তাহার বান্দার দিকে যাহা ওহী করিবার। সম্মানিত দর্শক শ্রোতা সাধক গবেষক সকলের কাছে জানতে চাই, পৃথিবীর সর্বস্তরের মানুষের কাছে জানতে চাই, যত স্কলার আছেন, যত খলিফা আছেন, যত ভক্ত আছেন, যত সাধক আছেন, মহান রব্বুল আলামিন কেন বললেন না ফা আওহা ইলা মুত্তাকি মা আওহা? ফা আওহা ইলা মুমিনুন মা আওহা। ফা আওহা ইলা রাসূলুন মা আওহা। ফা আওহা ইলা নবিয়ুন মা আওহা। ফা আওহা ইলা মুহসিনিন মা আওহা। ফা আওহা ইলা মুর্শিদ মা আওহা। মুমিন মা আওহা, সদিকিন মা আওহা। এগুলি সব তো শয়তান মুক্ত। মুমিন শয়তান মুক্ত, মুত্তাকি শয়তান মুক্ত, মুহসিনিন শয়তান মুক্ত, মুর্শিদ শয়তান মুক্ত, শায়েখ শয়তান মুক্ত, নবী তো নবী, রসুল শয়তান মুক্ত, নবী শয়তান মুক্ত, ওলি শয়তান মুক্ত। ইনারা সব তাহার সত্তার ভিতর সমাসীন।
কেন বললেন না মহামান্য রব্বুল আলামিন? কেন আপনি বললেন যেখানে আব্দুহু মা আওহা? কেন? মুমিনও তো শয়তান মুক্ত। এই মাত্র শয়তান মুক্ত, তিনি তো মহান সত্তার ভিতর একীভূত, তিনি তো হাত, তিনি তো আর এক, আর তার মধ্যে দুই নাই। মুমিন তো আত্মদর্শী, মুমিন আত্মদর্শী, নবী আত্মদর্শী, রসুল আত্মদর্শী, মুহসিনিন আত্মদর্শী, সবেরিন আত্মদর্শী, মুর্শিদ আত্মদর্শী। সব তো কোরআনের টাইটেল। আব্দুহু কেন? এর ইঙ্গিত হচ্ছে বুড়িগঙ্গা নদীও নদী, ব্রহ্মপুত্র নদীও নদী, যমুনা নদীও নদী, পদ্মা নদীও নদী, নীল নদীও নদী, টেমস নদীও নদী। ওখানেও হাইড্রোজেনের 2 অণু আর অক্সিজেনের 1 অণু, H2O মিল্লা একটা পানি, দুই পরমাণু মিল্লা এই একটা পানি হয়, H2O। 2 অণু হাইড্রোজেন, 1 অণু পানি মিল্লা, 1 অণু অক্সিজেন মিল্লা পানি হয়। তাহলে যেই কেমিক্যাল রিয়াকশনে বুড়িগঙ্গায় পানি, সেই কেমিক্যাল রিয়াকশনে তো আটলান্টিক মহাসাগরেও পানি। যেই কেমিক্যাল রিয়াকশনে ঢাকার বুড়িগঙ্গায় পানি হয়, সেই কেমিক্যাল রিয়াকশনে তো প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশানেও পানি হয়। কিন্তু বুড়িগঙ্গার পানি টাইটানিক জাহাজ ডুবাইতে পারে না। বুড়িগঙ্গায় টাইটানিক জাহাজ ভাসতে পারে না। বুড়িগঙ্গায় সুনামি তৈরি করতে পারে না। পারে? কেন পারে না? কেন? ওটাও তো পানি। হ্যাঁ, প্রশ্ন যদি করি, পানি হয়েও কেন বুড়িগঙ্গা সুনামি তৈরি করতে পারে না? একই তো পানি, যাতে তো সবাই পানি, যাতে তো সবাই পানি, কিন্তু বুড়িগঙ্গা সুনামি তৈরি করতে পারছে না কেন? আটলান্টিক মহাসাগর কেন পারেন? কারণ যদিও যাতে সবাই এক, তথাপিও দায়িত্ব এবং দায়ভার সবার এক নয়। ইমাম হুসাইন আলামপনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার মধ্যে যেই নূর, উনি যেই নূরে নূরময়, পৃথিবীর সমস্ত ওলি আবদাল গাউস কুতুব একই নূরে নূরময়। কিন্তু কেন ইমাম হুসাইন আলামপনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় জলাঞ্জলি দিলেন? কেন আর সব রসুল আর সব ওলি সেই স্টাইলে, সেই ফ্যাশনে জলাঞ্জলি দিলেন না? কেন? সবাই তো একের মধ্যে সমাসীন, সবাই তো একের ভিতর সমাসীন। এই ইমাম চুপ থাকো। সবাই তো একের মধ্যে সমাসীন। পাত্র ভেদে দায়িত্ব বন্টিত হয়। এই পাত্র বেঁধে আয়তন এবং আকার ভেদে দায়ভার এবং গুরু দায়িত্বগুলো অর্পিত হয়। শয়তান সাধনা করতে করতে গুরু রহমতে শয়তান থেকে মুক্ত হয়ে গিয়েছেন। এই মাত্র ভোরের কোরআনের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, আপনি সূর্য দেখেছেন, আপনার জীবনে ভোর হয়েছে। এই মাত্র ভোর হয়েছে, তার মানে রাতের পরিসমাপ্তি হয়েছে। রাত আপনার জীবনে নাই, আপনি অন্ধকারকে জয় করেছেন। আপনার জীবনে এই মাত্র ভোর হয়েছে। এটাও ভোর, এটাও সকাল, এটাও দিন। যেই মুহূর্তে, যেই সেকেন্ডে, যেই মুহূর্তটাতে রাতের আধারের বিনাশ প্রাপ্ত হয়ে সূর্য প্রথম প্রহরে, প্রথম মুহূর্তে যখন আসমানে উদিত হয়, ওটাকে আর রাত বলে না। দ্য ডে হ্যাজ বিন স্টার্টেড, দিন শুরু হয়েছে, ওটাও দিন। এবং সূর্যের তেজ যখন আছে, তখন সূর্য আলো দেয়। আর যেই মুহূর্তে দ্বীপ প্রহর, বেলা 12টা বাজে, সূর্য আসমানের উপর, মাথার উপরে একেবারে খড়, গাছপালা, পাখি, পশু একেবারে তৃষ্ণার্ত, কাতর, মাটি শুকনো শুষ্ক হয়ে যাচ্ছে, মাটি
পুড়ে যাচ্ছে, সেটাও তো দিন, সেটাও তো সূর্য। সেটাও তো দিন, সেটাও তো সূর্য, অন্য কিছু তো নয়। কিন্তু ভোরের প্রথম সূর্য আপনার জন্য কোমলতার একটা প্রশান্তি নিয়ে আসে। তার তেজ, সে তেজোদ্দীপ্ত রূপে আবির্ভূত হয়নি। সে জ্বালায় না, সে পোড়াইতে পারে না, সে দহন করতে পারে না, তার সে তেজ নাই। কিন্তু বেলা 12টার সময় যে সূর্য, একই সূর্য যখন বিবর্তিত হয়ে আরো শক্তি অর্জন করে, বিবর্তিত হতে হতে আরো পুড়তে পুড়তে যখন সে পূর্ণাঙ্গ রূপ ধারণ করে, তখন সে জ্বালায় পোড়ায়। কিন্তু দুইটাই যাতে সূর্য, তখনও রাত নাই, তখনও রাত নাই। এই পাত্র, এই পাত্রের ভেদ, এই আকারের ভেদ, আয়তনের ভেদ, দায়িত্বের ভেদ, দায়ভারের প্রকার ভেদ এক নয়। কেমনে বোঝাবো এটা আপনাদেরকে, যাতে তো সবাই আত্মদর্শন প্রাপ্ত। মাওলায়াত আর খেলাফত এক বিষয় নয়। মাওলায়াত এবং খেলাফত এক বিষয় নয়। যিনি খেলাফত দান করেন তিনি মাওলা, যিনি খেলাফত দান করেন, যিনি সেন্টার অফ দ্য অল সেন্টার্স, যিনি সমস্ত কেন্দ্রের কেন্দ্র, এবং যারা সেই কেন্দ্রের চারপাশে ঘূর্ণায়মান এবং ঘুরতে ঘুরতে কেন্দ্রের কাছে আসছে, কেন্দ্রের সন্নিকটে আসছে, কেন্দ্রের খুশবু তার ভেতর আসছে, আছে, তাকে এখন খেলাফত দেওয়া যায়। প্রতিনিধিত্ব করার জন্য যোগ্যতা কিছুটা হয়েছে। তিনি খলিফা। আর যিনি খেলাফত দেন তিনি তখনও মাওলা। আর মাওলার পরিবর্তে, মাওলার ওই স্থানে যিনি সমর্পিত, মাওলার ওই স্থানে যিনি আবার এসেছেন, তিনি আর কেউ নন, আগের পার্সোনালিটি নতুন পোশাক পরেছেন, তিনি ওইটাই। এই জন্য বলা হয়েছে মাওলায়াত, রাসূলিয়াত বলা হয় নাই। সেদিন গাদিরে খুমে ভেস্টেড মেসেঞ্জার হয় নাই। মুমিন, 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 মানুষের যে মুমিন ভাব, সেই মুমিন ভাবকে অর্পণ করা হয় নাই, রেসালাতকে অর্পণ করা হয় নাই, মুত্তাকিকে অর্পণ করা হয় নাই, মুহসিনিনকে অর্পণ করা হয় নাই। ওখানে অর্পণ করা হয়েছে কাকে? কে অভিষিক্ত হয়েছেন মহানবীর পরে? যিনি অভিষিক্ত হয়েছেন তিনি খলিফা নন, আবার খলিফাও। খলিফা দুই প্রকার। সমস্ত মাওলা আলী নিঃসন্দেহে খলিফা, মাওলা আলী নিঃসন্দেহে মুমিনদের আমির। কিন্তু মহানবী যেটার জন্য অথরাইজড, মাওলা আলী সেটার জন্য অথরাইজড। মহানবী যেটার জন্য অথরাইজড, আবু বকর সিদ্দিক সেটার জন্য অথরাইজড নয়। মহানবী যেটার জন্য অথরাইজড, ওমর ফারুক সেটার জন্য অথরাইজড নয়, সেটার জন্য অথরিটি পায় নাই। কোন সাহাবী ওই কাজের জন্য অথরিটি পায় নাই যে অথরিটি মাওলা আলী পেয়েছেন। সে অনুপাতে মাওলা আলী নিঃসন্দেহে মহানবীকে রিপ্রেজেন্ট করেন, সেই দিক থেকে মাওলা আলীও খলিফা। সমস্ত মাওলা খলিফা, কিন্তু খলিফা মাওলা নন।
মহানবী হচ্ছেন হেদায়েত দাতা। মহানবীর টাইটেল গুলো কি কি? উনি রহমাতুল্লিল আলামিন, উনি হেদায়েত দাতা। উনি মহামান্য রব্বুল আলামিনের পরিপূর্ণ ভান্ডার। উনি হচ্ছেন আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের মাসুক। তিনি হচ্ছেন মহানবী। সমস্ত রহস্যের কেন্দ্রবিন্দু হচ্ছেন মহানবী। সমস্ত হেদায়েতের মূল ভাণ্ড মহানবীর কাছে। মহানবী কোনো দেহধারী মানুষ নন। উনি জাতের একটা সত্তার একটা ইটারনাল একটা রূপ, সার্বিক রূপ এবং চূড়ান্ত রূপ, চূড়ান্ত শক্তিমত্তার অধিকারী যিনি, সর্বোচ্চ শক্তিমত্তার অধিকারী যিনি, তিনি নূরে মুহাম্মদ। তিনি কোনো মানসিক দেহধারী মানুষ নন, তিনি কোনো দেহ নন। একটা অনুভূতির নাম নূরে মুহাম্মদ। সেই নূরে মুহাম্মদ হ্যাজ বিন মিউটেটেড। সেটা নিজেকে ভেঙে দিয়েছেন দুই টুকরো করে। বিবর্তনবাদ বুঝতে হবে, মাওলায়াত বুঝতে হলে এবং খেলাফত বুঝতে হলে, আহাদ এবং ওয়াহিদের পার্থক্য বুঝতে হবে, মাওলায়াত তন্ত্র বুঝতে হলে। মহানবী মুক্তিদাতা, হেদায়েত দাতা, রহমত দাতা। এই কাজগুলো সেম স্টাইলে, সেম ফ্যাশনে, সেম অথরিটি নিয়ে যিনি করবেন তিনি মাওলা আলী। এক চুল পরিমাণ কম অথরিটি উনাকে দান করলে আমি যার মাওলা, আলী তার মাওলার স্টাইল এবং কৃতিত্ব এবং রং ঢং এর দর্শন থাকে না। 1 ইঞ্চি পরিমাণ যদি মাওলা আলী মোহাম্মদ মোস্তফার থেকে আলাদা হন, 1 ইঞ্চিকে 1 কোটি ভাগের 1 ভাগ যদি করেন, সেতটুকু পরিমাণ মাওলা আলী থেকে মোহাম্মদ মোস্তফা বিচ্ছিন্ন, ততটুকু পরিমাণ বিচ্ছিন্ন যদি হয়, তথাপিও আমি যার মাওলা, আলী তার মাওলা বলতে পারেন না। অ্যাজ ইট ইজ তিনি নিজে জাত রূপটাকে তিনি নিজে ভেঙে গিয়েছেন। এক রূপের নাম মহানবী, এক রূপের নাম আলী। এবং নূরে মুহাম্মদ আরো ভেঙেছেন নিজেকে, আরো ভেঙেছেন। কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন রূপে তিনি নিজেকে ভেঙেছেন। আমিও মোহাম্মদ মোস্তফার অংশ। আই মাইসেলফ, আমিও তার থেকে আলাদা না, আপনারা কেউ তার থেকে সেপারেট না। আপনারা প্রত্যেকে নূরে মুহাম্মদ। ইয়েস, প্রত্যেকটা শখস, প্রত্যেকটা হেড এখানে নূরে মুহাম্মদ। এই মাইক নূরে মুহাম্মদের অংশ, এই টুপি নূরে মুহাম্মদের অংশ। নো এক্সিস্টেন্স বাট দ্য স্পিরিট অফ লর্ড মুহাম্মদ মুস্তাফা। কোন অস্তিত্ব নাই নূরে মুহাম্মদ ছাড়া। আমরা প্রত্যেকটা চেহারা এখানে নূরে মুহাম্মদের অংশ। তিনি স্বয়ংভূ। তাহলে আমার মধ্যে আর মাওলা আলীর মধ্যে পার্থক্য কোথায়? বিবর্তনের পার্থক্য, ভাঙ্গাচুরার পার্থক্য। উনি নিজেকে ভাঙতে 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 অনেকভাবে ভাঙতে 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 বাঁধন হয়েছে। আর মাওলা আলীও ভেঙেছেন নূরে মুহাম্মদ থেকে, কিন্তু বিবর্তিত হন নাই। ফ্রেশ কোর আন করা, একেবারে জ্বলন্ত এই মুহূর্তে ভেঙেছেন, কোনো ফ্রেশ নিয়ে বিবর্তিত হন নাই। The very first step of mutation, মিউটেশনের প্রথম পর্যায়ে, ভাঙ্গার প্রথম পর্যায়ে মাওলা আলী। আর আমি 1 ট্রিলিয়ন ভাবে ভেঙেছি মুহাম্মদ থেকে। আমি 1 ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বার আমি ভেঙেছি মহানবী থেকে। তাই আমাকে বিলিয়ন ট্রিলিয়ন বছর ওয়েট করতে হয়েছে আবার তার সাথে মিলার জন্য। আমিও মহানবীর অংশ, আমিও তাকে প্রতিনিধিত্ব করি, তিনি ছাড়া কিচ্ছু নাই। যত বড় পাপিষ্ঠই হোক না কেন, সেও মুহাম্মদ থেকে বিচ্ছিন্ন নয়।
there is none. হুরমুলা যিনি ইমাম আলী আসগরকে তীর নিক্ষেপ করেছেন তিনিও মুহাম্মদ থেকে বিচ্ছিন্ন নয়। ইয়াজিদ তিনিও নূরে মুহাম্মদের সাগরে ভাসমান। কি রাসূল ভাসমান না? তিনি ছাড়া কিচ্ছু নাই, তিনি ছাড়া কিচ্ছু নাই। তো যদি তিনি ছাড়া কিছু না থাকে তাহলে সীমার যেই হোসাইন বাবাকে শহীদ করেছে ওই সীমারও হোসাইন বাবার অংশ। সীমারও হোসাইন বাবার মহানবীর অংশ, আর ইমাম হোসাইনও মহানবীর অংশ। সীমার যিনি শহীদ করেছে ইমাম হোসাইন বাবাকে তিনিও নূরে মুহাম্মদের অংশ, আবার স্বয়ং মাওলা হোসাইনও মুহাম্মদের অংশ। তাই সবই তার অংশ, কিন্তু মিউটেটেড, বিবর্তন এবং বিবর্তনের ধাক্কা বিবর্তিত হতে হতে কত দূর চলে গিয়েছে, কত লক্ষ কোটি যোজন দূর চলে গিয়েছে দূরে। কিন্তু বলয়ে টানলে, যদি আপনি বলয়ে টান দেন, তার বলয়ের বাহিরে একটা ধূলিকণাও নাই। সীমার মাঝে অসীম তিনি। এখন আমরা মাওলা কাকে বলি? আমরা মাওলা তাকেই বলি যিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে এবং জাতে সুবহানিকে ডিরেক্টলি প্রতিনিধিত্ব করে, ডিরেক্টলি প্রতিনিধিত্ব করে এবং জাতে সুবহানির পরিপূর্ণ অথরাইজড যিনি, তিনি হচ্ছেন ভেস্টেড লর্ডশিপ। আসলে লর্ডশিপ যখন ভেস্টেড হয় মানে অর্পিত হয়, তখন ওই অর্পণের সময়টাতে বিবর্তন থাকে না, র ভেঙে গিয়েছে। এটা কি বুঝতে হবে? জাত জাত রূপে আছে, জাত সিফাতে বিবর্তিত হয় নাই এখনো। জাত সিফাতে বিবর্তিত হয় বারবার বারবার বারবার, বিলিয়ন ট্রিলিয়ন বার, কিন্তু মাওলা আলী সিফাতে বিবর্তিত হয় নাই, তার মধ্যে বিন্দু মাত্র সিফাত নাই। মহানবীর ইমিডিয়েট মিউটেটেড রূপ হচ্ছে মাওলা আলী। উনি সিফাতের এক কানাকুড়ির দিক দিয়েও তিনি বিবর্তিত হন নাই। তিনি এই মুহূর্তে এই মাত্র এট এ টাইম তিনি দুই ভাগ হয়েছেন, আর আমরা কোটি 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন বার বিভক্ত হয়েছি। এই হচ্ছে আমার মধ্যে আর মাওলা আলীর মধ্যে পার্থক্য। এই হচ্ছে মাওলা আলীর মধ্যে এবং ওমর ফারুকের মধ্যে পার্থক্য। এই হচ্ছে মাওলা আলীর মধ্যে আর আবু বকর সিদ্দিকের মধ্যে পার্থক্য। এই হচ্ছে মাওলা আলীর মধ্যে এবং ওসমান গনির মধ্যে পার্থক্য। এই হচ্ছে মাওলা আলীর মধ্যে এবং আবু হুরায়রার মধ্যে পার্থক্য। এই হচ্ছে মাওলা আলীর মধ্যে এবং হুজাইফার মধ্যে পার্থক্য। এই হচ্ছে মাওলা আলীর মধ্যে তামাম সাহাবীদের মধ্যে পার্থক্য। এই হচ্ছে মাওলা আলীর মধ্যে এবং তাদের সমস্ত ভক্ত পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে পার্থক্য। এইখানেই বিবর্তনের পার্থক্য, অন্য কোনো কিছুর পার্থক্য নয়। শক্তিমত্তার পার্থক্য, জাত এবং সিফাতের পার্থক্য, নফস এবং রুহের পার্থক্য, জীব এবং স্রষ্টার পার্থক্য, সৃষ্টি এবং স্রষ্টার পার্থক্য, নফস এবং রুহের পার্থক্য, আহাদ এবং ওয়াহেদের পার্থক্য, আমানু এবং মুমিনের পার্থক্য, মুমিন এবং রাসূলের পার্থক্য, রাসূল এবং নবীর পার্থক্য, নবীর এবং অলির পার্থক্য, অলির এবং আব্দুর পার্থক্য। সবাই তো দেখতে মানুষ, সবারই ত্যাগ আছে, সবারই সাধন আছে, ভজন আছে, কিন্তু নফসানিয়াত জাতের মাঝে সেই মহাশক্তিধর জাত, নিরেট জাতের কতটুকু সান্নিধ্যে কে জাতের কতটুকু সান্নিধ্যে, এই মেজারমেন্ট, এই দাড়িপাল্লা কই পাইবেন?
কই পাইবেন? আমি নাইলে বললামই চিল্লাইয়া, আমি 2 বছরের সাধক। আমাকে বলেছে বাবা জাহাঙ্গীর অমুক তমুক হ্যান ত্যান ত্যান হ্যান, ছবি আছে ডজন খানেক বাবা জাহাঙ্গীর কোলাকুলি কইরা আছে, বুকে বুক জড়ায় আছে, পা ধইরা আছে, হাত ধইরা আছে। সো হোয়াট? কি দিয়ে মেজার করবেন যে আমি বাবা জাহাঙ্গীরের জাতের কতটুকু সান্নিধ্যে গিয়েছি? কি দিয়ে বিচার করবেন? ছবি দিয়া? গুগল পিক্সেল 6 প্রো, স্যামসাং A5 এই ডিভাইসের ছবি দিয়ে প্রুফ করবেন? ছবি দেখে প্রুফ করবেন? সাধনার সার্টিফিকেট দিয়ে প্রুফ করবেন? আপনার লেমিনেটিং করা সাধনার সার্টিফিকেট দিয়ে আপনি প্রুফ করবেন যে বাবা জাহাঙ্গীরের জাতের মাঝে কতটুকু আপনি মিশেছেন, কতটুকু বাকি আছে? হোয়াট ডু ইউ হ্যাভ? কি আছে আপনার? কি আছে আপনার? আমার কি আছে? কি আছে? কি আপনার মাপার যন্ত্র? কি আছে আপনার মাপার যন্ত্র, যে যন্ত্র দিয়ে আপনি মাপতেছেন বাবা জাহাঙ্গীরের জাতের সান্নিধ্যে কে কতটুকু? কি আছে আপনার? কি আছে আমার? কতটুকু দূরে গিয়েছেন আপনি আমি? তবে কি আপনারা জানেন না যে এটা মাপার একটাই উপায় আছে? সেটা মাপার একটাই উপায় আছে। আপনাদের কি বাবা জাহাঙ্গীর বলে দেয় নাই সেই উপায়টা কি? সেই উপায়টা হচ্ছে ধ্যান। সেই উপায়টা হচ্ছে ধ্যান। ধ্যানের ঘরে আপনার নিজের ভেতরের রহস্যগুলা খুলে যায়, উন্মুক্ত হয়ে যায়, যাতে সুবহানির প্রকাশ পায় ধ্যানের ঘরে, সাধনার ঘরে, ত্যাগের ঘরে, স্থিরতার ঘরে, প্রেমের ঘরে। সেই ধ্যানের ঘরে প্রবেশ না করে বাধাই করা ছবি দিয়ে আমার এই স্থূল মোটা বিচার বোধ, যে বিচার বোধ সারা জীবন স্বার্থপরতা খুঁজেছে, যে বিচার বোধ সারা জীবন খাই করেছে, যে বিচার বোধ সারা জীবন আমিত্বের পূজা করেছে, যে বিচার বোধ সারা জীবন নিজের স্বার্থ ছাড়া কোনো স্বার্থই বুঝে নাই, যে বিচার বোধ সারা জীবন ব্যবসা করেছে, নিজের স্বার্থকে বিক্রি করে, নিজের বিবেককে বিক্রি করেছে স্বার্থের জন্য, খাই ভাব, যার সারা জীবন সে মাপছে বাবা জাহাঙ্গীরের জাতে কে কতটা কাছে এসছে আর কে কতটা দূরে আছে। ধ্যান নাই, সাধনা নাই, ত্যাগ নাই, তিতিক্ষা নাই, কোরবানি নাই, বলি নাই, কোরবানি নাই। মুর্শিদের চাওয়া পাওয়ার কাছে, মুর্শিদের ইচ্ছার কাছে আমার ইচ্ছার এক বিন্দু বিসর্জন নাই। এত বড় দুনিয়ার পূজারী আপনি মেজার করছেন, তো মেজার করার পরে আউটপুটটা কি আসবে সেটাও তো সবাই জানে। আপনি মেজার করছেন, মেজার করার পরে আউটপুটটা কি আসবে সবাই জানেন। আইনস্টাইন থিওরি দিয়েছে E=mc²। নিউটনের সমস্ত আইনস্টাইন থিওরির আগ পর্যন্ত যেই ফিজিক্সের যেই তত্ত্ব ছিল, থিওরি ছিল, সব মাঠে মারা গেছে। সমস্ত সায়েন্টিস্টরা যারা পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করছেন সবার মাথা ভো করে ঘুরতে লাগলো। এ কি তত্ত্ব দিল আইনস্টাইন? পদার্থবিজ্ঞানকে নতুন করে আবার নতুন রূপে ভাবতে বাধ্য হলো সব সায়েন্টিস্ট। সমস্ত থিওরি সব গোলমেলে, সব কিচ্ছু আর কিচ্ছু মিলছে না। নতুন করে পদার্থবিদ্যা আবার আবির্ভূত হলো। তো আইনস্টাইন তো একজন, আইনস্টাইন তো ঘরে ঘরে জন্মায় নাই। এখন আইনস্টাইনেরও তো মাথা, ঘাড়ের উপর একটা মাথা, আইনস্টাইনেরও তো ঘাড়ের উপর একটা মাথা। আইনস্টাইন তো সাধক, সাধক না, মানে বিজ্ঞানের ভাষায়, বিজ্ঞানের সাধনা সে করছে না, করে নাই, করছে না? তাহলে এই ঢাকা ইউনিভার্সিটিতে যে MSc প্রথম বর্ষে ভর্তি হয়েছে আনিসুজ্জামান, রকুনুজ্জামান,
ব্লা ব্লা করিমউদ্দিন রহিমউদ্দিন, সেও তো রাত জেগে পড়াশোনা করে। সে কি ঘুমায়? না, রাত জেগে পড়াশোনা করে, পড়াশোনা করে। তারও ত্যাগ আছে। সে শক্তি যোগাবার জন্য প্রতিদিন তার মায় তার 1 গ্লাস করে দুধ দেয়, রাত জায়গা পড়াশোনা করে, পড়তে পড়তে পরীক্ষায় ফার্স্টও হয়েছে। বাট তথাপিও সে তো অনুসরণকারী, সে তো সৃষ্টি করে নাই। সে তো পদার্থবিদ্যার তত্ত্ব আলিঙ্গন করেছে, অপরের দেওয়া তত্ত্ব নিজে বুঝেছে। সে সাধক, সে ত্যাগ করেছে, রাতের পর রাত সে আরাম ত্যাগ করেছে, শয়ন ত্যাগ করেছে, ঘুম ত্যাগ করেছে, সে পড়াশোনা করেছে। কিন্তু সে তো ওটাই পড়াশোনা করেছে যেটা বিজ্ঞানীরা সৃষ্টি করেছেন। তার তো সৃষ্টি নাই আসলে, বাট সেও তো সাধক, আইনস্টাইনও তো সাধক। দুইজনই সাধক, একজন সৃষ্টি করেছেন, একজন অনুসরণ করেছেন। বাহ্যিক সুরতে আইনস্টাইনও সাধনা করেছেন, রাতের পর রাত, দিনের পর দিন, দিবা রাত্রি উনিও ঘুম হারাম করেছেন, আরাম হারাম করেছেন, সব কিছু করেছেন। তাইলে এই বাহ্যিক সাধনা আর আভ্যন্তরীণ সাধনার মধ্যে পার্থক্য আছে। যেটা অদৃশ্যমান সাধনা, তার নাম হচ্ছে ত্যাগ। যদি বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীরকে আপনারা পরখ করতে চান, ইউ হ্যাভ নো অল্টারনেটিভ এক্সেপ্ট এমব্রাসিং মেডিটেশন। যদি বাবা বেদম শাহ ওয়ারসিকে আপনারা পরখ করতে চান, চেখে দেখতে চান, তার স্বাদ নিতে চান, তার অনুগামী হইতে চান, যদি জানতে চান সে আপনার জন্য কি এবং সে বাবা জাহাঙ্গীরের জন্য কি, তাহলে আপনার ধ্যান সাধনা করা ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। আর একটি বিকল্প পথ আপনার সামনে খোলা নাই, একটি বিকল্প পথ। আপনি শত সহস্র বই পড়ুন, শত সহস্র গবেষণা করুন, শত সহস্র লেকচার শুনুন, শত সহস্র মাজারে মাথা ঠুকরাই আপনি মইরা যান, মাথা ঠুকরাইতে ঠুকরাইতে মাজারে আপনি মইরা যান, তছনছ হয়ে যান, দাফা হয়ে যান। কিন্তু বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার সূরা এবং স্বাদ গ্রহণ করতে হলে তার দেখানো পথে যদি আপনারা ধ্যান সাধনা করতে না পারেন, তাকে পরখ করতে পারবেন না। সে কি অমূল্য ধন, সে আপনার জন্য কি, বাবা জাহাঙ্গীরের জন্য কি, এটা আর বিচার বিশ্লেষণ করতে পারবেন না, সম্ভবপর নয়, আর কোনো অল্টারনেটিভ নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের মাঝে এখন মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার স্নেহধন্য আমাদের সকলের প্রিয় মুখ জনাব RF রাসেল হামিদ ওয়ারসি। ওনাকে অনুরোধ করছি